দর্শক, টপার মজার ইফতারে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো ইফতার আয়োজন নিয়ে হাজির হয়েছে আমি বিজয়ী বরকতুল্লাহ। আমার সাথে আছে শেফ ড্যানিয়েল। আপনাদের শেখাবে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স, কি করে মজার মজার ইফতার রান্না করা যায়। চলুন দেখি। শেফ, আজকে কি হচ্ছে? এখন বানাবো হচ্ছে বাফালো উইংস, চিকেন উইংস, যেটা এটা বাফালো উইংস, বাফালো উইংস এর স্টাইলে আমরা বানাবো। আর এটার নামকরণ হয় হচ্ছে বাফালো শেপ এবং বাফালো সস, যেটা বারবিকিউ সস দিয়ে আমরা করে থাকি সেরকম। আজকের এই খাবারটা হবে হচ্ছে কুকিং এবং এর সাথে সস অ্যাড করে আমরা দেখাবো। আর অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে তৈরি করতে হয় আমাদের দর্শকদেরকে জানাবো সেই বিষয়ে। আচ্ছা, চলুন দর্শক, বাফালো উইংস তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে দেখে আসি। হট বাফেলো উইংস তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিকেন উইংস, ময়দা, ডিম, রসুন কুচি, সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, টমেটো সস, মাস্টার্ড পেস্ট, পাপরিকা পাউডার, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ এবং তেল। দেখে নিবেন উপকরণগুলো। চলুন এবার রান্নায় ফিরে যাই। আমরা প্রথমে নিয়ে নিব হচ্ছে একটা উইংস এর যে পোর্শনটা, যখন উইংসটাকে কাটবে এটাকে সুন্দর করে লাইন আপ করে কেটে নিতে হবে, তাহলে স্পাইসেসটা খুব ভালো মতো ভেতরে ঢোকে। হ্যাঁ, এখন আমরা মেরিনেশন করব। মেরিনেশন করার সময় আমরা একটা হ্যান্ড গ্লাভস পরে নিব অথবা হ্যান্ডকে ওয়াশ করে নিব প্রপারলি। এটা কি কোনো মানে ওয়ে আছে যে বাফেলো উইংসটা কাটাটার কোনো পদ্ধতি আছে? কারণ কি এটার মধ্যে যে জয়েন্টটা থাকে না, এটা হচ্ছে স্কিনের জয়েন্ট, এর জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি টেস্টি লাগে। এটার মাঝখান দিয়ে স্মল যে কোনো নাইফ দিয়ে জাস্ট লাইন করে কেটে নিলেই পুরো মিটটাকে আলাদা করে ফেলবে কোন থেকে, বাট এটা এর সাথে লেগেই থাকবে, বাট খুব বেশি টাইট মেরিনেশন হবে এবং টেস্টি হবে। তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে সল্ট। সল্টের সাথে দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক পেপার। আমরা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি, ইট বি ভেরি ইজি। চিলি পাউডার, যেটা আছে রেগুলার আমরা যে চিলি পাউডারটাকে ইউজ করি। হ্যাঁ, হট বাফেলো বলতে হচ্ছে হট মিন্স স্পাইসি, মানে হট বুঝাচ্ছি আমরা স্পাইসি। হট স্পাইসি যখন বলবো দ্যাট মিন্স দ্যাট শুড বি মোর স্পাইসি বা ঝাল হতে হবে, সেটা হচ্ছে মেন জিনিস। হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার, সল্ট এগেইন এন্ড লিটল বিট অফ সুগার। আর এর মধ্যে আরেকটু স্পাইসি করার জন্য হচ্ছে চিলি ফ্লেক্স। এই কয়েকটা জিনিস দিব। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমরা এগ, 1 পিস অফ এগ। এখানে 8 পিসেস অফ বাফেলো উইংসের একটা পোর্শন হয়। সো আমরা নাইসলি মিক্স করব এটাকে, এবং আমরা তেলটা কিন্তু অলরেডি গরমে রেখেছি। আচ্ছা, এখন দিয়ে দিব হচ্ছে আমরা ফ্লাওয়ার। দেন আমরা 50 গ্রামের মতো ফ্লাওয়ার দিয়ে দিব। আচ্ছা, ফ্লাওয়ারটা দেওয়ার পর আমরা সুন্দর করে আবার মিক্স করব। এই ম্যারিনেশনে কখনো অয়েল যাবে না, অয়েল গেলে পরে সেটাকে আমরা ফ্রাইং এ নিতে পারবো না। সমস্ত স্পাইসেস দিয়ে এটা মাখানো শেষ, এবং এই ধরনের আইটেমগুলোতে না কখনোই আমাদের ইয়া লাগবে না যে আমরা মেরিনেশন করে রেখে দেব লং টাইম হলে, এটা ডিরেক্টলি করা যায়। আমি যদি পুরো চিকেন গুলোকে আলাদা রেডি করে অল স্পাইসেস আমার কিচেনেই থাকে, শুধু আমি দিব, মিক্স করব আর এটাকে ফ্রাই করব, এবং লাস্টে তাড়াতাড়ি তাহলে করা যাবে। খুব এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লাওয়ার ডাস্ট করে নিব একটু পরে। এখন আর মিক্স করব না, এই ফ্লাওয়ারটাকে ডাস্ট করে নিব আমরা। এখন এখানে কি মাস্টার্ড আছে? আমরা কি মাস্টার্ডও দেব? না, মাস্টার্ডটা আমরা সস বানানোর সময় দিব, কারণ এটা হচ্ছে ফ্রাই করার পরে ক্রিসপি জিনিসটা আসবে। এরপরে সস যেটা দিব সেটা আমরা মাস্টার্ড দিব, সয়া সস দিব, ওয়েস্টার দিব, চিলি সস, টমেটো কেচাপ, গার্লিক, ওটা দিয়ে ওই যে বারবিকিউ সসটা আমরা এখন এটাকে ফ্রাইং এ ছেড়ে দিব। আর এখন আমরা ফায়ারটাকে বাড়াবো। আমরা ইউজ করছি টপারের যে বার্নারটা, এটা ফায়ারটা হচ্ছে ব্লু এবং খুব বেশি হিট দেয়। এবং এর সাথে টপারের যে প্যানটা আমরা ইউজ করছি সেটা কিন্তু অনেক থিক নিচে, যেটা হিটকে কনজিউম করে এবং গ্যাস খরচটাকে সাশ্রয় করে অনেক দিকে, কারণ হিট কনজিউম করলে এটা লং টাইম ধরে রাখে এবং আমাদের কুকিং করতে খুব সুবিধা হয়। যে ফ্লাওয়ারটাকে আমরা ডাস্ট করেছি সেই ফ্লাওয়ারটাই মেইন ক্রিসপি জিনিসটা নিয়ে আসবে আমাদের হট বাফেলো উইংসে। ছেড়ে দিব এটাকে। সো দিস ইজ ডান। আমরা টংটা নিয়ে নিই। এটাও কি সেই গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন হবে এটা। তাহলে এটা উইংস তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কাটিংটা আমরা করছি না, লাইন কাটিংটা, এটা করার পরে এটা আরো কুইকলি কুক হবে। এখন এটার সাথে সাথে আমরা আমাদের সস তৈরিটা করি। আমরা আরেকটা প্যানের মধ্যে একদম ভেরি স্লো হিট, একদম স্লো হিট রাখবো প্যান, এবং এখানে আমরা অয়েল দিয়ে দিব হচ্ছে জাস্ট 20 ml এর মতো অয়েল। আচ্ছা, মিডিলে। আর এখানে আমরা নিয়ে নিব হচ্ছে স্ম্যাশ গার্লিক। আমরা গার্লিককে চপ করে রেখেছি, যে আমরা ঠিক যেভাবে বাসায় করি না, ওভাবেই আমরা এটাকে কুচি করার পরে এটাকে আমরা স্ম্যাশ করি। যেটাকে আমরা ব্লেন্ডারে করি, সেটা এভাবে করা সম্ভব। সো হিয়ার ইজ অল দ্য স্ম্যাশ গার্লিক। আচ্ছা, স্ম্যাশড গার্লিক, একদম স্ম্যাশ, যেটা সসের সাথে মিলে যায়। আমরা নিয়ে নিব একটি
নাইস স্লাইস। যেটা আমরা রসুন বাটা বলে থাকি। হ্যাঁ, রসুন বাটা বলেছি, সেটাকে আমরা আসলে কিচেনে আমরা শেফরা যেটা ইউজ করি সেটা আমরা সবসময় ওই স্ম্যাশ করে ইউজ করি, আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, কারণ মাটিতে বসে শিলপাটা দিয়ে বেটে মশলা হচ্ছে শুধু হোমলি ইউজ, হ্যাঁ। আমাদের জন্য স্ম্যাশটা। কিন্তু আমি তো মনে করি দর্শকরা তো বাসাতেই তৈরি করবে, হ্যাঁ, তাদের তাদের বাটা জন্য মশলা আমাদেরকে বললে বাটা অবশ্যই মশলা যেটা থাকে। অবশ্যই এটা হিটে চলতে থাকবে। আর এরপর আমরা দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ চিলি ফ্লেক্স, আচ্ছা ওই যে হট সসটা বানাচ্ছি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে টমেটো কেচাপ। আমাকে একটু টং দেওয়া যাবে, আমি তুলতে দিই। হ্যাঁ, আমি টংটা দিচ্ছি, জাস্ট একটু উল্টে দিলেই হবে। আর এরপর দিয়ে দিব হচ্ছে চিলি সস, সুগার দিয়ে দিব আমরা। সুগার দিব কেন, যেহেতু ট্যাঙ্গি টেস্টটা আমরা নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমরা দিব স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, সসের ভিতরে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, চিলি পাউডার লিটিল বিট। আর এরপরে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল স্পুন অফ মাস্টার্ড পেস্ট। তো সসের জন্য আমাদের যা যা দেওয়ার সব আমরা দিয়ে দিলাম, এবং গার্লিকের সাথে থেকে ভালো মতো আমরা মিক্স করে নিব নাইসলি। আচ্ছা, মিক্স চলে আসবে একটা, আর পুরো সসটা ফ্রাই হবে হচ্ছে গার্লিক আর অয়েলের উপরে। এটাকে অনেকে বলে গার্লিক চিলি দিয়ে ড্রেসিং কুক করা, মানে আমাদের বাংলায় বলে না কষানো। যে কোনো মাংস না কষালে কিন্তু টেস্টি হয় না, তখন এটা বয়েল বয়েল লাগে অথবা কাঁচা হলুদ ফ্লেভার চলে আসে। এই কন্টিনিউয়াসলি মুভমেন্টের মধ্যে স্লো হিটে এই আচ্ছা, সসটাকে কুক করতে হবে। অরেঞ্জিশ রেড কালার আসবে এটা, আচ্ছা, মানে রেড ইয়েলো মাস্টার্ড সবকিছু কম্বিনেশন। তো এটাকে আমরা কিন্তু বলি যে যে কোনো সময় যখন আমরা বারবিকিউ সসকে তৈরি করি, কোরিয়ান্ডার লিভ, এর ভিতরে মিন্ট লিভ, এর ভিতরে চিলি ফ্লেক্স, এই সব কিছু দিয়ে এই সসটাকে তৈরি করে, যেটা আমরা সবসময় বারবিকিউ সস হিসেবে ইউজ করে থাকি। শেফরা যেটা তৈরি করে, যেটা আমরা বোতলজাত হিসেবে পাই, সেটা হচ্ছে সুইট এন্ড টেস্ট, ওর ভিতরে টারমারিন দেয়, মানে হচ্ছে হ্যাঁ, তেঁতুল। টারমারিন দেয় তো। ওটার সসটা একটু টক হ্যাঁ, লাগে বেশি। হ্যাঁ। এটাই ডিফারেন্স বিটুইন দ্য শেফস মেড এন্ড দ্য ফ্যাক্টরি মেড। তো আমরা এটা মিক্স করছি, এখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। মশলাটা কি হচ্ছে, বাংলায় বলে ভুনে নেওয়া বা ভুনা কষে হচ্ছে, নেওয়া, হ্যাঁ, এরকম ভুনা কষানো হচ্ছে। এটাই হচ্ছে এটার টেস্ট। দেখতে সুন্দর লাগছে, আস্তে আস্তে কিন্তু ইয়েটাও আলাদা হচ্ছে, শেপটা। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সয়া সস, মশলার টেক্সচারটা আলাদা হচ্ছে। আর হচ্ছে ওয়েস্টার সস। এই সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে এটা আচ্ছা, এটার মধ্যে তো আসলে আর কোনো লবণ দেওয়া হয়নি, তাই না? কারণ সয়া সয়া সসের মধ্যে লবণ আমি দিয়েছি, বাট ভেরি লেস, কারণ আমি জানি যে এর মধ্যে আমি সয়া বা ওয়েস্টার ইউজ করব, এর জন্য লবণটা ওটার মধ্যে লবণ থাকে। এই যে এখন হচ্ছে আপনার সেই ফ্লেভারটা চলে আসছে, যে সাওয়ার ফ্লেভার। হ্যাঁ, আর এটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে তখনই যখন এখানে ফ্লাওয়ার ডাস্ট করবে মেরিনেশনের পরে। ইট লুকস ভেরি ক্রিস্পি। আচ্ছা, এটা আমরা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমাদের এই সসটা হতে হতে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসতে হ্যাঁ। পারি। দর্শক, চলতে থাকুক রান্না। এখন একটু বিরতির সময় চলে এসেছে, ফিরে আসবো এখন। কোথাও যাবে না, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। চপার মজার ইস্তা নিয়ে চলছে রান্না, চলুন দেখি কতটুকু হলো। সসটা অলরেডি ফ্রাই করা শেষ। আচ্ছা, এখন সসে অ্যাড হবে হচ্ছে ভেরি লেস ওয়াটার, জাস্ট 20 ml অফ ওয়াটার। এই ওয়াটারটা দেওয়ার পরে আমরা আবার কি করব, পুরো জিনিসটাকে আবার মিক্স করে আবার নেব। মিক্স করব। ওই অয়েল এবং এই পানিটা মিলে সম্পূর্ণটা একটা আউলি বা ওই যে কারি সস যেরকম হয় সেরকম সস হয়ে যাবে। ঠিক এই যে ঘনত্বটা, হ্যাঁ, হ্যাঁ। এখন এই ঘনত্বটা যতক্ষণ মশলাটা ভাজা হয়েছে, আচ্ছা, এখন সেই আচ্ছা। ঘনত্বটা চলে আসছে। ও। তো আমাদের সসটাও রেডি। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। আমাদের এটাও হয়ে গেছে, আমরা বার্নারটা অফ করে দিই। প্রথমে আমরা কি করবো, এটাকে উঠিয়ে ফেলবো সুন্দর করে। এখন আর আমাদেরকে তেল শোক করতে হবে না, কারণ আমরা এর মধ্যে আচ্ছা। সস দিব। ও, খুব সুন্দর কালার, এটা গোল্ডেন ব্রাউন। ডান, আমরা একটু সাইডে রেখে দিই। এখন আমরা প্রেজেন্টেশনে চলে যাব। ডিপ প্লেটে আমরা এটাকেই বসাবো আবার ওয়ান বাই ওয়ান। আর সবসময় ডিপ প্লেটে সার্ভ করলে কি হয়, সস জাতীয় জিনিস ডিপে সার্ভ করলে সেটা প্লেটের সাইডটা ডাকি হয় না, আচ্ছা, ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে যায়। এবং এটা সেট করা যায় খুব সুন্দর, রাফলি সেট করা যায়, দেখতে খুব সুন্দর লাগে। এটা কোনো প্রেজেন্টেশনও দেওয়ার দরকার নেই, যদি এইভাবে আমরা বসাই, শুধু প্লেসিং বলি যেটাকে আমরা, এভাবে যদি বসাই, এটা দেখতেই খুবই সুন্দর লাগে। So, আমাদের এটা ডান, আমি একটু পাশে রেখে দিচ্ছি। এখন আমাদের এটার উপরে যাবে হচ্ছে আমাদের সস। এই সসটা পুর হবে হচ্ছে পুরো আচ্ছা, বাফালো উইংসের উপরে। কোনো গেস্টের সামনে যাবে, সেই গেস্ট আগে দেখবে, কালারটাকে দেখবে, তারপরে সেই গেস্ট খাবে স্পেশাল সস। স্পেশাল সস। হট বাফালো উইংসের জন্য বারবিকিউ সস। আচ্ছা, আমরা চাইলে একটু লেমন জুসও দিতে পারতাম এখানে, যদি কেউ ট্যাঙ্গি বেশি পছন্দ করে। প্রত্যেকটা খাবার আসলে তার নিজের টেস্ট টেস্ট বাটের উপরে যে কোনো কিছু অ্যাড করতে পারে, বাট সেটা অবশ্যই হইতে হবে যে ইটস নট ম্যান্ডেটরি, বাট ইটস এ ফিউশন, যে আমি আমার নিজের টেস্ট বার্সের ভিতরে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করলাম। সো সসটা ডান। প্রেজেন্টেশনের সময় চিন্তা করবো যে কালারফুল কি কি দিব আমি, লাইক গ্রিন,
রেড যে বানানা চিলি রয়েছে আচ্ছা এগুলোকে আমরা সুন্দর করে, হট মানে হচ্ছে এটা স্পাইসি হতে হবে, সো এটার জন্য এটাকে ফাইনলি চপ করব। গ্রিন অ্যান্ড রেড, প্রত্যেকটা জায়গায় গ্রিন অ্যান্ড রেড পড়বে বাহ এবং সুন্দর একটা কালার কম্বিনেশন নিয়ে আসবে। সো আমাদের হট বাফেলো উইংস উইথ দ্য বারবিকিউ সস ও রেডি। ওয়াও ইফতারের জন্য এটা একটা সুস্বাদু আইটেম, টপার মজার ইফতারের কিচেন থেকে সমস্ত দর্শকদের জন্য। শেফ, দর্শক কিন্তু বুঝলো না হুম। যে এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। Right. চলুন ট্রাই করি। অবশ্যই, প্লিজ। হ্যাঁ আসো। শেফ, দেখতেই কিন্তু দারুণ লাগছে, আর গন্ধটা যে আসছে একটু আগে বললাম আর যখন। স্মোকি, এটা হচ্ছে আমরা হ্যাঁ। আসলে লাস্ট মোমেন্টে তো ফ্রাই করব, ফ্রাই আইটেম অলওয়েজ লাস্ট টাইম। একদম। আরেকটা বিষয় হচ্ছে আমরা 30 দিন 30টা মেনু খাবো, এটা চয়েস করে করে খাবো, আজকে এটা, কালকে এটা, পরশু এটা, যা প্ল্যানই থাকে। হুম হুম এখানে যদি আমরা কোনো সময় চাই যে আমরা একদম ভাজা পোড়াকে অ্যাভয়েড করব, হুম। ভাজা পোড়া বলতে স্পাইসেস যে ফ্রাইড গুলো আছে, হুম। ওখানে আমরা একটু এই ধরনের হেলদি লেস স্পাইসেস ফ্রাইড আইটেম গুলোকে খাবো। সো আমরা এই বাফেলো উইংসকে ইন্ট্রোডিউস করতে পারি। সসের বেলায় যেটা আমি বলে দিয়েছিলাম, আমাদের দর্শকরা সবাই দেখেছি যে আমরা একটা বারবিকিউ সস বানিয়েছি, যার ভিতরে চিলি অথবা চিলি ফ্লেক্স তার নিজের ইচ্ছে মতো সে ঝাল কম যে এবং যার বাড়াতে মতো পারে। দিতে So, পারবে, কোনো এটা আপ টু সমস্যা দেম, নেই। এটা রেসিপিকে চেঞ্জ করা বলে না, এটাকে বলা হচ্ছে টেস্ট বাডকে চেঞ্জ করার জন্য হুম, রেসিপি থেকে কিছু মিনিমাইজ করা। সো এইভাবে সে করতে পারে এটা, এবং এটা কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদি। ভাজা পোড়া খাবো, অবশ্যই প্রোটিন যেন সাথে থাকে, সেটাই। অবশ্যই কার্বোহাইড্রেট যেন সাথে থাকে। সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে ফ্লাওয়ার, হুম, বাট দ্যাটস অলসো ভেরি ইউজফুল ফর দ্য হিউম্যান বডি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ শেফ, এমন মজার একটা রেসিপি আমাদের শেখানোর জন্য। দর্শক শিখে নিলেন তো হট বাফেলো উইংস, অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমি তো একটু পরেই খাবো, আপনারাও খাবেন, মজা নেবেন, এর স্বাদ গন্ধ সবকিছু উপভোগ করবেন। আগামীকাল আবার আসছি টপার মজার ইফতার নিয়ে, সাথে থাকুন।